এস এম সালাউদ্দিন ইউসুফ, আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই। অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে। আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না, বরং চাপ দেয়াটাই হারাম। জি ভাই সালাউদ্দিন, দুটি মতই রয়েছে, আপনি সঠিক বলেছেন যে আমাদের ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব বা ফিকহ অনুযায়ী, স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দিবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা ইত্যাদি থাকলে পরিষ্কার কথা বলা আছে। এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম নিষেধ করেন, বিশেষ করে ওলামায়ে আহলে হাদিস যারা আছেন তারা নিষেধ করেন। এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেসার দিলে তার শরীরে তার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন। এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে। আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন নাপাক হতে পারে, যেটা কাম্য হতে পারে না। এই কারণে বলা হয়ে থাকে। বিষয়টি মতপার্থক্যপূর্ণ, এটা ইজতিহাদি বিষয়। কোনো একটাকেই আমরা সঠিক আর একটাকে সরাসরি ভুল এভাবে বলবো না। তবে হ্যাঁ, দলিলের দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটার উপর আমল করতে পারি।